জানাবেন এই মুহূর্তে যানবাহনের চাপ কেমন দেখছেন? উজ্জ্বল, সকাল থেকেই কিন্তু রয়েছি এই চন্দ্রা বাস স্ট্যান্ডে গাজীপুরের। এখানে দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে এবং যানবাহনের চাপও বাড়তে শুরু করেছে। ঠিক 3:45-এর দিকে কিন্তু এখানে বৃষ্টি পড়া শুরু করেছে। বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি বাড়তে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন যে চিত্রটি দেখানো হচ্ছে যে এই বৃষ্টিতে ভিজেও প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাত্রীরা বাসে উঠছেন এবং বাস সংকট থাকায় তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে ভুগছেন, ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে টাঙ্গাইল থেকে ঢাকামুখী যে সড়কটি রয়েছে, অর্থাৎ গাজীপুরের মৌচাক হয়ে যে সড়কটি টঙ্গী হয়ে ঢাকাতে প্রবেশ করেছে, সেই রুটে এখন অনেকটাই যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় বলা যায় যে 10 থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে এবং ঢাকা থেকে টাঙ্গাইলমুখী যে প্রবেশপথটি রয়েছে, অর্থাৎ সাভারের বাইপাল হয়ে এই চন্দ্রা বাস স্ট্যান্ড থেকে মির্জাপুরের দিকে যে রাস্তাটি গিয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ধীরগতি রয়েছে যানবাহনের। তো বৃষ্টি নামার সাথে সাথে এখানে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায় এবং যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি এখনও অনেকটাই রয়েছে। যানবাহনের চাপও বেড়ে গিয়েছে রাস্তায়। যাত্রীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বাসগুলো, লোকাল বাসগুলো রংপুরের কুড়িগ্রামের দিকে উদ্দেশ্য করে যাচ্ছে, তারা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া দাবি করছেন এবং এতে যাত্রীরা অনেকটাই বিড়ম্বনার মুখে পড়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে প্রিয়জনদের সাথে দীর্ঘদিন পর একটি ঈদ উদযাপন করতে যাচ্ছেন তারা, কিন্তু এই যে যানবাহনের সংকট এবং রাস্তায় ভোগান্তি, এতে করে তারা চরম বিড়ম্বনার মুখে সম্মুখীন হচ্ছেন। তো এই এলাকা থেকে এই ছিল সবশেষ। উজ্জ্বল।